হতে পারবে না। আমির হামজা আমাদের জন্য একটা নিয়ামত, তার কথার ভুল থাকতে পারে। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন নাকি? কথাটা কয়েকদিন আগে যেগুলো বলেছে কথাগুলো গুছিয়ে সুন্দর করে বললেই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন নাই মানে সেই সময় নামাজ ফরজ হয় নাই, এইভাবে বললেই হয়তো সবার কথার বাচন ভঙ্গি তো সমান থাকে না। এখন আমরা হুজুরের মাথা গরম, এক হুজুর কইতেছে আমির হামজা গাঞ্জা খাইছে। এখন উলামায়ে কেরাম আছেন, বলেন তো দেখি তহমত বুঝেন আপনারা? তহমত বুঝেন আপনারা? অপবাদ দিলে কি শাস্তি? কবিরা গুনাহ শাস্তি আছে না? একটা 80টা বেত্রাঘাত করতে হবে। তহমত দেওয়া হচ্ছে আমির হামজাকে। আপনারা বলেন তো দেখি আমির হামজাকে আসলে গাঞ্জা খায়? এই কয়েকজনে কইছে। তাহলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোরআন বলেছে হিংসা করে কথা বলছো, তোমার এই কথা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে গেছে। আমির হামজাকে তুমি বলেছো গাঞ্জা খাচ্ছে, আমির হামজা গাঞ্জা খায় নাই, তুমি আল্লাহর আদালতে অপবাদকারী হয়ে গেছো। ঠিক কিনা বলে? এখন কি হয়েছে জানেন? আজকে আমি শুনলাম ওই আব্দুর রহিম আল মাদানী, আজকে উনার কিছু বয়ান আমি করি, আমি ওনাকে গালি দিতেছি? আমি গালি দেব না। প্রথম যখন বাংলাদেশ ওয়াজের ময়দানে নামে আব্দুর রহিম আল মাদানী, তখন আমাদের মতো উষা টুপি পড়তো। কথা বুঝতেছেন? তখন ইউটিউবে একটা লেখা হতো মদিনা থেকে এসেছেন বক্তা, ভাইরাল বক্তা। তখন সবাই দেখতো, মাহফিল হতো সাংগঠনিক মাহফিল। আজকে ইসলামী আন্দোলনের ডাইরেক্ট বিরুদ্ধে কথা বলতেছে ইসলামী আন্দোলন দিন কায়েমের আন্দোলন বলে বলে নাকি এই দেশের আলেমরা নাকি সিটারি করতেছে। বুঝতেছেন কথা? আজ আমাদের আলেমদের গুতাগুতির কারণে এই দেশে কোরআনের সমাজ কায়েম হচ্ছে না। ঠিক কিনা বলেন? এটার জন্য তো জেনারেল দায়ী নয়, অন্য দলের মানুষ না, আমরা আলেমরা। এক আলেমরা আরেক আলেম বলে মাতাল, এক আরেক আলেম বলে নেশা করছে, বলে না? আর এক বড় হুজুর আছে, চিনেন? কাফের ফ্যাক্টরি। এলেমকে সম্মান করি, উনার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু কথায় কথায় সব কি জোরে বলেন কি, অথচ এখানে উলামায়ে কেরাম আছেন। হাদিস, আপনি যদি কাউকে কাফের বলেন, প্রকৃতপক্ষে সে কাফের না হলে আপনি কাফের হয়ে যাবেন। কথা বলে ঠিক না? স্পষ্ট হাদিস। ওস্তাদ সমতুল্য মুরব্বী আলেম এখানে বসা আছে। আজকে আমরা আলেমদের কাছ থেকে এগুলো শুনি। এই জন্য আমি বলবো এই দেশের আলেমরা, আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি না শুধু, এই দেশে অসংখ্য মানুষেরা আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করে আন্দোলন করেছে। তার শুধু শেষ নয়, হাসতে হাসতে জীবন দিয়েছে। তোমরা যারা ইসলামী আন্দোলন, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের ডাক্তার বিদ্রোহ করো, বাংলার জমিন থেকে এক সময় মুসলমানরা তোমাদের মতো বক্তাদেরকে বয়কট করবে, বয়কট করবে, বয়কট করবে। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, আলেমরা সবাই মিলেমিশে, আমরা কিসের কওমি আলিয়া? আমরা সব আলেম, ঠিক কিনা? এই বাংলাদেশে সব আলেমরা যদি এক হতো, আমাদের দেশটা আরো অনেক আগে আরো সুন্দর ভালো হয়ে যেত। ঠিক কিনা? এই দেখেন শুরু হয়ে গেছে, আলেমরা একটু দেখছে, শুধু এক হওয়ার একটু ভাব ধরছে, শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেছে। আলেমরাই এখন বয়ানে আর কিছু না, এখন ইসলামী আন্দোলনের ডাইরেক্ট বিরোধী। কথা বুঝতেছেন? উনি বলতেছে, আব্দুর রহিম আল মাদানী ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি তো 80,000 ছাড়া মাহফিল করেন না, এটা তো আমরা জানি। আপনি কেন বলেন যে দিন কায়েমের আন্দোলন বলে তারা বাংলাদেশে এই আন্দোলন বলে তারা রুটি রোজগার করছে, বিভিন্ন কথা বলছেন? কেন বলছেন? আপনি তো কত হাতিয়া নেন যে আমরা জানি, এই জন্য এগুলো থেকে সরে আসতে হবে। ঠিক কিনা বলেন? সকল আলেমদেরকে এক করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সাইদি রহমাতুল্লাহ আলাইহি কওমের বড় বড় আলেমদেরকে সাথে সম্পর্ক ছিল না? সবাই মহব্বত করতেন না?
এরকম প্রশস্ত একটা মনের দরকার ওলামায়ে কেরামের, ঠিক কিনা করেন তো হয়ে যায়। আমরা বলি হুজুর এই বলছে সেই বলছে, ঠিক কিনা বলেন না এরকম? এটা না বুঝে বলে, কারণ কোরআন হাদিসের কথা এগুলো মানুষেরও নয়, সাধারণ মানুষেরও নয়। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কালাম মানে কি? কথা। কালাম মানে কি? কথার আরবি কালাম। কালামুল্লাহ, আল্লাহর কালাম। আমরা এই কালাম থেকে আলোচনা শুনতে এসেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, এই বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। বাচ্চারা তো না বুঝে চিৎকার দিয়ে দেয়। সম্মানিত ভাইরা, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আপনারা জানেন? বিষয় জানেন? জানেন না? একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হুকুম, একটি বিধান। বিধানের মালিক কে? আরো জোরে বলতে হবে, কার বিধানে চলতে চাই আমরা? আল্লাহর বিধানে। কার আইন মানতে চাই? জোরে বলেন। ওই আল্লাহর আইন, এই কথা বললি আবার মেজাজ খারাপ হবে না তো? রাগ করবেন না তো? বিধান দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, বিধান দিয়েছেন কে? এই কোরআনুল কারীমের ভিতরে কয়টি সূরা আছে? কথা বলতে হবে, কয়টি সূরা আছে? 114টি সূরা। সিফারা কয়টি? জোরে বলেন না, কয়টি সিফারা? 30 সিফারা। আয়াতের সংখ্যা 6666, কম ও বেশি ইখতিলাফ রয়েছে। এই 6666 ধরে নিলাম, 114টি ছোট এবং বড় সূরা, 30 পারা কোরআনে কারীম। এই সবগুলি কথা কার? চিল্লায় বলেন না জবান দিয়ে, এই কথাগুলো কার? এখানে কারো সন্দেহ আছে যে না কোরআন শরীফে হুজুরদের বানানো কিছু কথা আছে, রাসূলুল্লাহর বানানো কথা আছে, এমন কোন ধারণা, এমন কোন চিন্তা কারো মাথায় আছে? আছে? কারা কারা কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যে আল্লাহর কথা আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি, তাই শুধু শেষ নয়, মরণ পর্যন্ত বিশ্বাস করব এবং মানব? কারা কারা হাত তুলে আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। অন্তর দিয়ে বলছেন? কথা বলেন, অন্তর দিয়ে বলেছেন আপনারা? মানবেন তো ইনশাআল্লাহ? আজকে যে বিষয় দেওয়া হয়েছে আমাকে, এই বিষয়ে বর্তমানে বাংলাদেশের কথা বলছি, 90% মানুষ এই বিধানের খেলাফ করছে। 90-এর উপরে হবে। কি বিধান? পর্দার বিধান। কিসের বিধান বলেন তো? বলেন। আচ্ছা, আমরা যত মানুষ নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, বুঝতেছেন? কয় ওয়াক্ত নামাজ পড়ি আমরা? 5 ওয়াক্ত নামাজ। যারা মুসল্লি নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ যত পরিবার থেকে আদায় করা হয়, আমরা আদায় করি, এই সবগুলি পুরোবার যাচাই করলে কি পর্দা 100% পাওয়া যায়? কি বলেন, পাওয়া যায়? বলেন, নামাজের বিধান কার? আরো চিল্লায় বলেন, নামাজের কথা বলেছেন কে? বাচ্চারা ওই পাশে বসে, সবাই ওইদিকে যাও, মুরব্বীরা একটু সামনে আসে। আন্নাতে আমি কথা বলতে পারবো না, বাচ্চারা তো বেবুঝ, ওদের সাথে কথা বলে আমি মজাও পাবো না। বাবা তোমরা একটু ওইখানে বসে পড়ো, আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন। এখন ভালো লাগবে, কারণ বাচ্চাদেরকে আসলে বোঝানো যাবে না। বোঝানো যাবে? বাচ্চারা কি পর্দার ওয়াজ বুঝবে? তারা পর্দা বুঝে বাচ্চারা? সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে, এই বিষয়ের গুরুত্ব আছে না নাই? আপনারা সবাই বলেন আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে কোন মানুষ কি জান্নাতের আশা করতে পারে? আশা করলে যাওয়া যাবে? আশা করলো ঠিক, যাওয়া যাবে? যেতে হলে কি করতে হবে? আল্লাহর বিধানকে মানতে হবে। কতটুকু? আল্লাহর বিধান কতটুকু মানলে জান্নাতে যাওয়া যাবে, আর কতটুকু বাদ দিলে জান্নাতে যাওয়া যাবে? বলেন তো দেখি। 100 ভাগ। চিল্লাবেন কত ভাগ?
আরো জোরে বলেন কতবার? 100 ভাগ মানলেই পরে জান্নাতে যাওয়া যাবে। 99 ভাগ কোরআন মেনে কেউ জান্নাতে যেতে পারবে না। কি বলেন আপনারা? দেওয়া যাবে? আপনাদের বিশ্বাস কি? 99 মানলাম, 1% কোরআন মানি না, জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে। কোরআন শরীফ কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ তাআলার কথা হলো কোরআন। এই কোরআনের বিধানকে আমরা 95 ভাগ 99 ভাগ মানলে পরে জান্নাতের আশা করা যাবে না। নামাজের হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, রোজার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা, হজের বিধান দিয়েছেন আল্লাহ তাআলা, যাকাতের বিধান দিয়েছেন আল্লাহ তাআলা। এগুলো নিয়ে কোনো ইখতিলাফ হয় না। মানুষের রাস্তায় রাস্তায়, স্কুল কলেজ মাদ্রাসায় ছাত্রদেরকে শিক্ষকেরা এমন কথাও বলে না, হজ করো না, যাকাত দিও না, নামাজে যেও না, এই কথা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব করে না। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলছেন পর্দার কথা, পর্দার বিধান। কিন্তু আমরা দেখতে পাই অনেক স্কুল কলেজের মধ্যে, ইউনিভার্সিটিদের মধ্যে ফরজ পর্দার হিজাব নিয়ে শিক্ষকেরা টানাটানি করে, এমন আছে না নাই? আছে? জোরে বলেন আছে? অসংখ্য জায়গায় পর্দা নিয়ে সমালোচনা, অথচ পর্দার বিধান কার? পর্দা কি ওয়াজিব না সুন্নাত? কথা বলতে হবে। সম্মানিত ভাইরা, পর্দা কাহাকে বলে? পর্দা এই যে এটা দেওয়া আছে, এটার নাম কি? কথা বলেন, এর নাম কি? পর্দা মানে আড়াল, যেটা দেখা যায় না। কথা বোঝেন নাই? ওই পাশে আপনারা দেখতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। পর্দার অর্থ হলো বালেগা নারীরা, যারা বালেগা হয়ে যাবে তাদের সৌন্দর্যকে কোনো পুরুষ দেখতে পারবে না। পুরুষের থেকে আলাদা রাখা, তাদের সৌন্দর্যকে প্রদর্শন না করা, নারীদের সৌন্দর্য যেন কোনো পুরুষ না দেখে, এই বিধানটা কার? আরো জোরে বলেন, এই বিধান কার? এখন বুকে হাত দিয়ে বলেন তো, যে আমার মেয়েকে কেউ দেখে না, আমি নারীর সামনে যাই না, আমার বউ আমার ভাইয়ের সামনে যায় না, এরকম কয়জনের বাড়িতে পর্দা আছে বলেন তো দেখি? কথা বলেন না। হাজী সাহেবের অভাব আছে? হাজী সাহেবের অভাব আছে? হাজী সাহেব আমি মাওলানা, আমি মুরব্বী, আমি দলের নেতা, আমি মাতাব্বর, অথচ নামাজ 5 ওয়াক্ত পড়তেছি, অথচ পর্দা 10 ভাগও আমার ঘরে পর্দা নাই। এমন ফ্যামিলি আছে না নাই? আজ এই দেশে ইফটিজিং কম না বেশি? দর্শন কম না বেশি? আর একমাত্র কারণ হলো আল্লাহর বিধান, পর্দা আমাদের সমাজে নাই। কথা বলেন না কেন? সম্মানিত ভারত, আল্লাহ তাআলা পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই কথা কার? আল্লাহ তাআলা বলছেন ইমানদার নারীদেরকে, মুসলমান নারীদেরকে বলেছেন তোমরা গড়ে অবস্থান করো। কোথায় অবস্থান করবে? নারীরা কোথায় থাকবে? আরো জোরে বলুন, কোথায় থাকবে? গড়ে। গড়ে থাকার আদেশ এটা কার? গড়ে থাকার আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন। পর্দার ভিতরে থাকার জন্য আদেশ দিয়েছেন। ঘরের ভিতরেও পর্দা আছে। ঘরে কি আছে? ঘরে কি করতে হবে? পর্দা করতে হবে নারীদের ব্যাপারে। আপনারা কি রাগ করতেছেন কথায়? সম্মানিত ভাইরা, আমাদের মা বোনেরা যদি পর্দা করত, পর্দা মানত, তাহলে আমাদের সন্তানগুলো নেককার হতো।
এটা কি বিশ্বাস করেন আপনারা? আপনারা কি এটা বিশ্বাস করেন? কিন্তু আমাদের নারীরা আজ পর্দা মানে না। পর্দার কথা বললে রাস্তায় রাস্তায় বলে নারীরা সমান অধিকার, কোম্পানিতে যাবে, বাজারে যাবে। বর্তমানে ঈদের সময় বাজারে পুরুষ বেশি না নারী বেশি? কথা বলেন। আহারে, আচ্ছা, পর্দার আয়াত নাজিল হয়েছে কার সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। নবীজির সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবীজির সাহাবীরা উপস্থিত রাসূলুল্লাহর কাছে পঞ্চম হিজরিতে বিভিন্ন সময়ে কোরআন শরীফে আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেছেন। কিভাবে নাজিল হলো? পর্দার আবেদনটা সর্বপ্রথম যিনি করেছিলেন হযরতে সাইয়েদনা ওমর। বলেন সুবহানাল্লাহ। কে করেছিলেন আবেদনটা পর্দার জন্য? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর ছিলেন বিচক্ষণ সাহাবী। ওমর কত জ্ঞানী ছিলেন! নবীজি বলেছেন, আমার পরে কেউ নবী হলে কে হতেন? আরো জোরে বলেন, কে হতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর একবার একজন মহিলাকে দেখতে পেলেন। হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখেছেন চাদর দিয়ে চলে যাচ্ছেন। হযরতে সাউদাকে দেখে হযরতে ওমর চিন্তা করেছেন, চিনতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান সমাজের যে অবস্থা, মুনাফিকেরা আস্তে আস্তে ইফতিজিং শুরু করবে। কথা বুঝতেছেন? হযরত ওমর তা বুঝতে পেরেছেন। হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার বিধান দিলে খুব ভালো হতো। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? কাকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পর্দার বিধান দিলে ভালো হতো, কারণ আপনার সম্মুখে, আপনার খেদমতে অনেক সৎ মানুষও আসে, অত অসৎ মানুষও আসে। সবার চিন্তাধারা, সবার চাহনি একরকম নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এই কথা বলে বসা থাকা অবস্থায় আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাকে সাপোর্ট করে এক জায়গায় নয়, 13 থেকে 17 জায়গায় কোরআন শরীফে আল্লাহ আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কার সাথে একমত হয়ে, কার সাথে একাত্মতা পোষণ করে আল্লাহ তাআলা? হযরত ওমরের সাথে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সাহাবী ছিলেন যার কথা কি সমর্থন করি। আল্লাহ পাক সর্বপ্রথম পর্দার বিধান, পর্দার আয়াত নাজিল করেছেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আসছে। বদর যুদ্ধের সময় 70 জন মানুষকে গ্রেফতার করা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ছাড়া যাবে না, তাদেরকে হত্যার কথা বলেছেন। আল্লাহ তাআলা ওমরের কথাকে সাপোর্ট করে আয়াত নাজিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কার কথা? হযরত ওমরের কথা। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে আছেন। হযরত ওমর আফসোস করতেছেন, আরে মাকামে ইব্রাহিমের কাছে যদি নামাজের হুকুম জারি হতো কত ভালো হতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নামাজের জায়গা নির্ধারণ করে দিয়েছেন। এরকম ভাবে হযরত ওমরের কথা 13 থেকে 17 জায়গায় আল্লাহ ওমরের কথাকে সাপোর্ট করে আয়াত নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, বলছিলাম পর্দার কথা। কিসের কথা? আল্লাহ বলছেন নারীরা ঘরে থাকবে না বাহিরে থাকবে? আরো জোরে বলেন, কোথায় থাকবে?
নারীরা ঘরে থাকার জিনিস, এটা বাহিরের থাকার জিনিসটা এখন ঘরের ভিতরে পর্দা। আমার ভাইয়েরা, মেয়েরা, নারীরা একমাত্র তার স্বামী ছাড়া তার সমস্ত অঙ্গ শরীরটা কাউকে দেখাতে পারবে না। কাকে ছাড়া? আরো যদি বলেন, কাকে ছাড়া? বাবাকেও দেখাতে পারবে না, ভাইকেও দেখাতে পারবে না, যদিও তারা মাহরাম। কথা বুঝতেছেন? একমাত্র নারীর জন্য তার সমস্ত শরীর স্বামীর জন্য আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। কার জন্য? জোরে বলেন, কার জন্য? এখন আপনারা বলেন, দেবরে কি ভাবিকে দেখে? আপনাদের এলাকায় দেখে? আপনার এলাকায় ভাবি কি দেবরের সামনে যায়? অথচ হাদিসে বলা হয়েছে দেবর সবচেয়ে ভয় করতে হবে কাকে? দেবরকে। কাকে? দেবরকে মনে করতে হবে মৌত। মৌত, এটা মালাকুল মৌত। আর সবচাইতে ভাবিরা ঘনিষ্ঠ হয় কার সাথে? কথা বলে না কেন? দেবরের মোটরসাইকেলের পিছনে ভাবিরা যায় না? চিল্লা বলতে হবে হালাল না হারাম? আরো জোরে বলতে হবে হালাল না হারাম? সম্মানিত ভাইরা, ঘরের ভিতরে দেবরের সামনে, বাসরের সামনে যাওয়া যাবে না। না যাওয়াটা হলো রাসূলুল্লাহর আদেশ, আল্লাহর বিধান অনুযায়ী পর্দা। আমাদের দেশে পর্দার কথা বললেই পড়ে মনে করে বুরকা লাগাইছে এটাই পর্দা হয়ে গেছে, দামি বুরকা আনলো এটাই পর্দা হয়ে গেছে। অথচ এটার নাম পর্দা নয়, কারণ এমন পর্দা বর্তমানে বের হয়েছে, এমন বুরকা বের হয়েছে যে বুরকা লাগানোর পরে দেখবেন বৃদ্ধ মহিলাকেও কি বোঝা যায়? জওয়ান বোঝা যায়। বুঝতে পারছেন? এরকম আছে না নাই? তাহলে যুবকদের আকৃষ্টতা বাড়লো না কমলো? আরো জোরে বলেন, বাড়লো না কমলো? পর্দার ওয়াজ দিচ্ছেন তো আপনারা, যাওয়ার পরে কি আপনারা কি আমাকে কি বলেন জানি না। সম্মানিত ভাইরা, এই বিধানটা কার ভাই? এগুলা কি আমার কথা? আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাহর কোরআন শরীফ হাতে নিয়ে বলছি, আপনি পর্দার বিধান জারি করেন, আপনার ঘরটা একটা জান্নাতি পরিবেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বিধান মানার মতো পরিবেশের ফ্যামিলি কি বাংলাদেশে নাই? আর জোরে নাই? আছে, আমরা সবাই করতে পারি না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ তাআলা প্রথমে বললেন ঘরে থাকার কথা। নারীরা নামাজ পড়বে ঘরের ভিতরে। কোথায়? আরো জানবেন কোথায়? ঘরের ভিতরে নামাজ পড়বি, জিকির আজকার করবি ঘরের ভিতরে, ইবাদত করবে ঘরের ভিতরে। কারণ তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন ঘরকে, ঘরের ভিতরে ইবাদত করতে হবে। এখন আমরা প্রশ্ন করি, রাসূলুল্লাহর সময় তো নারীরা মসজিদে নামাজ পড়ছে। ছোট্ট একটা প্রশ্ন করি, নবীজির সময় সাহাবায়ে কেরাম যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবীরা রাসূলুল্লাহর আদর্শে এমন আদর্শিত হয়েছিলেন, নারীরা সামনে দিয়ে হেঁটে গেলেও চোখ তুলে তাদের দিকে তাকাতেন না। কথা বলেন না কেন? আপনাদের এই গ্রামের নাম কি? সফরপুর। আচ্ছা, সফরপুর মসজিদে যদি ওই এলাকার মেয়েরা একবারে পিছনের কাতারেও থাকে, এরপরেও 2-4 জন মুসল্লি সেজদাত গিয়ে কি দেখার চেষ্টা করবে? কথা বলেন। আপনার এলাকায় হয়তো চেষ্টা করবে না, আমার এলাকায় করবে। কারণ কি? রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, হেডেল মারতেছে, এক হাত দিয়ে ধরে মেয়ে দুইটা যাচ্ছে ওইদিকে, এরকম হয় কেন? মোটর সাইকেল চালাচ্ছে, হঠাৎ করে রাস্তা মেয়ে দেখতে দেখতে ও গিয়া খালে পড়ে গেছে, এরকম হয় না? রাসূলুল্লাহর সাহাবীদের সাথে তুলনা করেন। নবীজি মেয়েদেরকে অনুমতি দিয়েছিলেন মসজিদে নামাজ পড়ার জন্য, আর একটা কারণ ছিল, প্রথম, যাতে মহিলারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। বুঝতে পারছেন? মহিলারা যাতে জ্ঞান অর্জন করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন। নারীরা মসজিদে এসে নামাজ আদায় করেছেন। আমার সম্মানিত ভাইরা,
সেই সময় সাহাবীরা এত সুন্দর চরিত্রের অধিকারী ছিল, রাতের অন্ধকারে নারীদেরকে সাক্ষাৎ হলে পরে যুবকেরা জিজ্ঞাসা করতো, বোন তোমার বাড়ি কোথায়, কোথায় তুমি যাবা? যখন মহিলারা বলতো আমার গন্তব্যস্থান হলো ফেনী, যুবকেরা নিজ জিম্মাদারিতে নারীদেরকে বাড়িতে পৌঁছে দিত। আল্লাহু আকবার! কার আদর্শ সৈনিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েরা দেখে জাহেলি যুগের চিন্তা তাদের মধ্যে আসতো, আরে এখন কি আমার ইজ্জত নিয়ে আমি ঘরে যেতে পারবো? তখন চিন্তায় পড়ে যেত। যুবকরা বলতো, বোন মা তুমি চিন্তা করো না, আমরা বিশ্ব নবীর আদর্শ সৈনিক, আমার দ্বারা তোমার ইজ্জত লুণ্ঠন হবে না। আর লক্ষ লক্ষ তাওহীদি যারা দস্তগন্ধে নামাজ পড়ে, কিন্তু আপনারা বলেন এই ফেনীতে আপনার এলাকা থেকে একটা মেয়ে কি রাতের অন্ধকারে হেঁটে ফেনী শহরে যেতে পারবে? এই গ্যারান্টি আজকে দিতে পারে না। এই গ্যারান্টি আছে কোরআনে। জোরে বলেন কোথায় আছে? আছে। যদি কোরআনের সমাজ হয়, কোরআনের বিধান চালু হয়, তাহলে 100% এই সমাজে মা বোনেরা নারীরা নিরাপদে থাকতে পারবে। কারা কারা আমার সাথে একমত? হাত তুলে একটু দেখুন। ভাই, কোরআন শরীফ রাসূলুল্লাহর কাছে যে কোরআন নাযিল হয়েছিল সেই কোরআনই তো আছে। কথা বলে না না, কোরআন শরীফ বদল খাইছে? হ্যাঁ, কোরআন কি বদল হয়েছে কখনো? কিয়ামত পর্যন্ত হবে না? পরিপূর্ণ সিদ্ধান্ত হয়ে গেছে যা হওয়ার। বিধান কি রদ বদল হবে? হবে না। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, শেষ করেছেন। কোরআন শরীফে যা আছে কিয়ামত পর্যন্ত এই বিধান থাকবে। ঠিক কি না? কোন সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের যে চরিত্র, ওনাদের যে আমল, ওনাদের যে আখলাক ছিল, নবীজি বলেছেন আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবী তারকা সমতুল্য। আল্লাহু আকবার! সাহাবায়ে কেরামের চরিত্র। রাসূলুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। নবীজির ইন্তেকালের পরে খলিফা হলেন কে? কথা বলেন, কে হয়েছে? হযরতে আবু বকর খলিফা হলেন। হযরতে আবু বকরের ইন্তেকালের পরে হযরতে সাইয়েদনা ওমর ফারুক খলিফা হলেন। কিন্তু দেখা যায় সমাজের ভিতরে আস্তে আস্তে করে মানুষের চরিত্র একটু ভিন্ন হয়ে যাচ্ছে। কারণ রাসূলুল্লাহ নাই, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন মদিনা শরীফে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা আসতেছে, কিন্তু তারা নারীদেরকে দেখলে পরে একটু বাঁকা চোখে তাকায়। বুঝতেছেন কথা? কথা বুঝছেন আপনারা? হযরত ওমর ফারুক চিন্তা করলেন, তাহলে তো এখন নারীদের জন্য মসজিদে গিয়ে নামাজ পড়া ঝুঁকিপূর্ণ। জুড়ে বলেন কি ঝুঁকি কিনা বলেন? আপনারা বলেন তো। আমাদের দেশে আহলে হাদিস ভাইরা খুব জোর দিয়ে বলে নারীরা মসজিদে যাবে না কেন? যাবে না কেন বলে না? কেন যাবে না? আচ্ছা বলেন তো দেখি, আমরা আহলে হাদিস বা আমরা আলেমরা কি হযরত ওমরের সামান্য অংশ কি ইলম অর্জন করা সম্ভব? কথা বলা সম্ভব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, মিটিং ডাকলেন। কি করলেন? মিটিং ডাকলেন। মিটিং ডাকলেন কিসের জন্য মিটিং? নারীদেরকে মসজিদে যে যাবে যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। হযরত ওমর ফারুকের সামনে কোন কোন সাহাবী? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর মতো সাহাবী, বড় বড় সাহাবায়ে কেরাম পরামর্শ সবাই বসেছেন। সবাই সিদ্ধান্ত নিলেন এখন থেকে নারীরা নামাজ পড়বে ঘরে না মসজিদে। জোরে বলেন কোথায়? আল্লাহ কি বলছেন? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করবে কোথায়? ঘরে।
হযরত উমর বললেন ঘরে তাকে নামাজ পড়ার জন্য। কথার সাথে উমরের কথা আল্লাহর কথা মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন উমর নিষেধ করলেন? ফিতনার আশঙ্কা আছে। কিসের আশঙ্কা আছে? ফিতনার আশঙ্কা আছে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরাম নবীজি হাজির আছেন, সেই সময় আর বাহির থেকে পরে সাহাবীরা আসছে, একটু বেশ কম হয়ে যাচ্ছে না? হযরত ওমর ফারুক নিষেধ করলেন। ঘোষণা হয়ে গেল কেউ আসবে না নামাজে মসজিদে, সবাই বাড়িতে নামাজ আদায় করবে। সবাই সিদ্ধান্ত মানলো, কিন্তু মিসেস উমর মানে না। বুঝতে পেরেছেন? উমরের স্ত্রী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছে, এটা একটা কথা হইল? মসজিদে যাব না নামাজ পড়তে, মসজিদে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় যেতে চান? মসজিদে গিয়ে নামাজ পড়বেন। এখন দেখবেন সব সময় স্বামী কিন্তু একটু স্ত্রীর উপরে জোর কাটাতে পারে, ধাবি কাটায়, আর স্ত্রীরাও কিন্তু স্বামীর উপরে একটু আবদার কাটায় না? স্ত্রী বলতেছে, আরে আপনারা নিষেধ করছেন, নামাজে তো মসজিদেই যাব, মসজিদেই যাব। হযরত উমর আর বেশি তর্ক করলেন। হযরত উমরের বিবি রাতে নামাজে যাবেন, ফজরের নামাজে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চাদর মাথায় দিয়া একটা ঝোপের পাশে, ঝাড়ের পাশে বসে আছেন। তাহাজ্জুদের নামাজের সময় হযরত ওমরকে বসে আছেন। বিবি যখন নামাজে যাচ্ছেন, পিছন থেকে আস্তে করে জামা ধরে একটু টান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মারছেন? পিছন করে টান মারছে। কাকে টান দিয়েছে? আরে ভাই, একটা নেককার ফরহেজগার মুত্তাকি মহিলাকে একটা পরপুরুষ যদি একবার দেখে, এই মহিলা সারা দিন চিন্তায় সে বাঁচে না। ঠিক কি বলে? আর বেপরদা উলঙ্গ বেহায়া নারীরা তার চেহারা অন্য পুরুষকে না দেখাইলে সে শান্তি পায় না। কথা বলে না কেন? আমাদের দেশের নেককার মহিলারা আর তসলিমা নাসরিন কি সমান? তসলিমা নাসরিন তার গ্রুপের যত নারী আছে, এগুলো যত উলঙ্গ হতে পারে তত তারা মজা পায়। আর এখানে অনেক মুরব্বিয়ানে কারাম আছে, এখনো আমাদের মা চাচি যারা মুরব্বী আছেন, যাদের বয়স 70-80 বছর, রাস্তা দিয়ে হাঁটার সময় দেখবেন কিছু নাই, কিন্তু আপনাকে দেখে সাথে সাথে দেখছেন এটা পর্দা করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্যকে দেখানো যাবে না। নারীরা পর্দা হয়ে যায়, নারীরা তার সৌন্দর্যকে কোনো পুরুষকে দেখাবে না। এখন বলেন তো দেখি, ফেনী বাজারে, শহরে, মার্কেটে যে নারীরা লিপস্টিক লাগায়া, সুন্দর সুন্দর গহনা লাগায়া, চুলে শ্যাম্পু করে যায়, কাকে দেখানোর জন্য যায়? কথা বলে না। কাকে দেখানোর জন্য যায়? স্বামীকে? কথা বলে না কেন? অথচ আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, যত সৌন্দর্য প্রদর্শন করতে পারো সব হবে তোমার ঘরের ভিতরে আর তোমার স্বামীর সামনে। আমাদের দেশের নারীরা কি স্বামীর সামনে সাজুগুজু করে না বাহিরে সাজুগুজু বেশি করে? বলেন তো দেখি। স্বামীর ঘরে এমন ভাবে থাকে যেমন বোঝা যায় স্বামী সারা বছরেও কিছু আইনা দেয় না। এরকম আছে না? কি বলেন? অবাস্তব কথা বলতেছে। হ্যাঁ, দেখা যায় অন্য মহিলা দেখলে, আমার বাসায় কিশোরগঞ্জ, অনেক সময় আসে, বলতে চাই, তা আমাদের কিশোরগঞ্জের মানুষের হয়, কিরে বোন, তোরে কি তোর জামাই কিছু দেয় না? কিন্তু এই বোন যখন কোনো অনুষ্ঠানে যাবে, বিয়ের সেন্টারে যাবে, তখন দেখবেন বিটকেস বের করে সব বের করতেছে, সিরিয়াল ধরে সাজুগুজু শুরু হয় 1 ঘন্টা পর্যন্ত। এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলতে হবে, সত্য না মিথ্যা? এটা হালাল না হারাম? সবাই বলতে হবে হালাল না হারাম। এইটাকে যারা কন্ট্রোল করবে না পুরুষ, এদেরকে বলা হয় দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যারা দায়ুস পুরুষ হবে, যার স্ত্রী পর্দা করবে না, তার মেয়ে পড়বে নামাজে যাও না কেন? এবার হযরত ওমরের স্ত্রী বলছে, স্বামী হে, আজকে খবর খারাপ। খবর খারাপ কি? বলে সমাজ নষ্ট হয়ে গেছে। সমাজ কি হয়ে গেছে?
আজকে আমাদের বাংলাদেশের সমাজ কেমন হয়েছে বলে, আরো জোরে বলেন কেমন হয়েছে? ইফটিজিং আছে, দর্শন আছে, এটার জন্য খালি ছেলেদেরকে দায়ী করা হয়, ঠিক না? আমি আপনাদেরকে অনেক জায়গায় বলি, শুটকি চিনেন আপনারা? শুটকি ফেনীর মাঠে শুটকি কেন আপনারা? বিদেশ থেকে শুটকির জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে আসার পরে তখন চিন্তা করলো, জাহাজের নাবিকেরা চিন্তা করলো যে আমরা এই জাহাজটাকে রাইকে একটু নাস্তা করে আসি। তো যাওয়ার সময় কাউকে পাচ্ছে না পাহারাদারি করার জন্য, মুঠা বিড়াল একটা পেয়ে বলতেছে, বিড়াল আজকের দায়িত্ব জিম্মাদারি তুমি একটু পালন করতে হবে। তো বিড়াল কি বুঝেন, খুশি না বেজার? আর জোরে বল, খুশি না বেজার? বিড়াল বলতেছে, মালিক, তবে বিড়ালের সামনে নাবিক একটা লাঠি দেখায় বলতেছে, যদি খালি একটি শুটকিতে তোর মুখটা লাগাবি তাহলে ওই লাঠি দিয়ে তোকে 10টা বাড়ি দেব। বিড়াল বলবে, নাবিক, তোমার এই লাঠি তুমি শুধু যাও না, আমার জিম্মাদারি দেয়া তোমার শুটকির 12টা বাজায়া আমি 13টার ঘরে নিয়ে রাখবো। কথা কি ঠিক? কি বিড়াল কি ওয়াজে কাজ হবে? বিড়াল কি ওয়াজ শুনবে? বিড়ালকে রাইকে গেলে মালিক গেছে, আইসা দেখে বিড়াল যা পারছে, কোনটার কল্লা খাইছে, কোনটার লেজ খাইছে, কোনটার মাথা খাইছে, কোনটার পেট খাইছে। আমরা কি করতেছি? নারীদেরকে, আমার মেয়ে কোথায় যায়, আমার স্ত্রী কার সাথে চলে, আজকে রাগ করবেন না তো, আমরা ফেসবুক যারা চালাই প্রায় দেখা যায় স্বামী বিদেশ, বউ বাড়িতে নেই। হচ্ছে ভাই, হ্যাঁ হচ্ছে কিনা বলেন? 1 নম্বর পর্দার কথা আল্লাহ তাআলা বলেছেন যে নারীদের কথা, মুখের কথা পর্দা। বলবেন না নারীদের কি পর্দা বলেন তো? মুখে যে কথা বলা, এ কথা বলা যাবে না। কথা বলতে গেলেও মুখের মাঝে হাত দেয়া, সুর চেঞ্জ করে কথা বলতে হবে। বিধান কার? আরো জোরে বলেন, এই বিধানটা কার? সুন্দর মিষ্টি সুরের নারীরা কারো সাথে কথা বলা আল্লাহ আদেশ দেয় নাই, রাসূল হুকুম দেয় নাই। কোন মানুষের সাথে কথা বললেও তার সুরকে চেঞ্জ করে কথা বলে। এখন আমরা মেয়েরা কি করে, মোবাইল একটা দিলে আল্লাহর রহমতে, হ্যালো ভাইজান কেমন আছে, ঠিক না? হ্যাঁ, এরকম আছে কিনা বলে? তার মানে এই সুন্দর সুর দিয়ে কথা বললে আকৃষ্ট হবে। কি হবে বলে? ইসলাম কি শিখিয়েছে আর আমরা কি শিখছি? সম্মানিত বারা, সেই সময় থেকে মসজিদে নারীরা যায় না, কারণ হলো ফিতনার আশঙ্কা আছে। নারীরা মসজিদে গেলেই পরে ফিতনার সম্ভাবনা আছে, ঠিক কিনা কর? এই জন্য মসজিদে নামাজে নারীরা যায় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীদেরকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ঈমানদার নারীগণ, তোমরা ঘরে থাকবা, ঘরে ইবাদত করবা, ঘরে অবস্থান করবা। জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হবা না, রাস্তায় যাবা না, বাজারে যাবে না, মার্কেটে যাবে না। জাহিলি যুগের নারীরা কিভাবে যেত? জাহিলি যুগের নারীরা কিভাবে যেত? তারা বোরকা পরতো, কিন্তু বোরকার সামনেটা সারা খোলা থাকতো। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, বোরকার যদি সামনে সারা খোলা থাকে, এই বোরকার কোন দাম আছে? জোরে বলেন, দাম আছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। এই কথা কার? নবীজিকে কি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, হে আমার রাসূল, কুল লি আজওয়াজিকা, 1 নাম্বার আপনার স্ত্রীদেরকে বলো। সুবহানাল্লাহ বলবেন না? কাদেরকে বলছেন? উম্মাহাতুল মুমিনিনদেরকে, যে নারীদেরকে উম্মতের জন্য বিবাহ করা হারাম। নবীর স্ত্রীগণ আমাদের কি? কথা বলেন না, জোরে বলেন না, আমাদের কি?
মা। রাসূলুল্লাহ স্ত্রীগণ আমাদের জন্য মা, নবী স্ত্রীগণ আমাদের জন্য মা। মা হওয়ার পরেও পর্দার বিধান দিয়েছেন। কি দিয়েছেন? এখানে একটা মাসালা আপনাদেরকে বলি, ধর্মীয় মা হলে পর্দা করতে হবে। কি করতে হবে বলেন তো? জোরে বলেন, ধর্মীয় মা হলে কি করতে হবে? ধর্মীয় মা আছে না আমাদের দেশে, তুমি তো আমার মায়ের মতো, বলে না, তুমি আমার বোনের মতো। আরেকটি কথা আপনাদেরকে এইভাবে বলে ফেলি, আমাদের দেশে উকিল বাপ, উকিল বাপ তো আপনাদের ফেলিতে আছে, বিয়ে হইলে উকিল বাপ দেয়, এটা আছে। উকিল বাপের আমি বলি যে উকিল বাপ হইয়া ওই মেয়েটাকে সারা জীবন হারাম পথে দেখার জন্য একটা রাস্তা বের করেন। কথা বলেন না, মানে উকিল বাবা হয়েছে, ওই যে বিয়ে করছে জামাই, ওই জামাইটা এখন উকিল বাবা ডাকে, শ্বশুর ডাকে। এখন ওই উকিল বাবার জন্য এই মেয়েকে হালাল করে দিচ্ছে। এখন উকিল বাপ যাবে মেয়ে দেখতে, কাকে দেখতে যায়? বুঝতেছেন কথা? আপনারা বুঝছেন? আপনারা অনেক উকিল বাবা এখানে আছেন না? যতবার আপনার উকিল মেয়েকে দেখেছেন, ততবার আল্লাহর হুকুমের লঙ্ঘনের গুনাহ আপনার আমলনামা হয়েছে। বুঝতেছেন আপনারা? উকিল বাপ হইয়া উকিল মেয়ের দেখা ইসলামে জায়েজ। আরো জোরে বলেন জায়েজ। মানবেন এই কথাগুলো? মানবেন? সবাই তো বললেন না যে মানবেন, সবাই বলবো না। আরে ভাই, আপনারা যে বলছেন এটা তো আল্লাহর কথা, আপনারা বলেন মানবেন সবাই? মানলে জান্নাতে হতে পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা। এক নাম্বার হলো আপনার স্ত্রীদেরকে, দুই নাম্বার হলো আপনার কন্যাদেরকে বলে দেন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনদের নারীদেরকে বলুন, আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার কন্যাদেরকে বলুন, মুমিনদের স্ত্রীদেরকে বলুন, কি বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের চাদরের ক্রিয়াদংশ একটা অংশ তাদের মাথার উপর থেকে সামনের দিকে ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। ভালো করে শুনেন, আমরা তো সব পর্দা নিয়ে অনেকে বলছে মুখ খোলা থাকা যাবে, বলে না? কেউ যদি ভুল করে, আল্লাহ তাআলা এখানে বিধান দিয়েছেন মুসলমান নারীরা, ইমানদার নারীরা যেন তাদের চাদর, তাদের কাপড়কে জালাবিবিহিন্না, তারা যেন মাথার উপর থেকে টেনে দেয়। আপনারা বলেন, আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, নারীদের পর্দা হলো তাদের সৌন্দর্যকে আর কেউ দেখতে পারবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? এখন আপনাদেরকে বলতে চাই, আপনারা কি জীবনে ছেলে বিয়ে করানোর জন্য কন্যা দেখতে গেছেন? আপনারা কথা বলেন, মেয়ে দেখতে আপনারা যান নাই? আপনারা ভাই ভাতিজা বিয়ে করান নাই? পরে গিয়ে পা দেখে চলে আসে, মেয়ের পা দেখে চলে আসে, আয়সা বলছেন মেয়ে অনেক সুন্দর। কি হয়েছে? যে মেয়ের পা দেখে আইছে। এ কথা বলছেন? কি দেখে? আরো জোরে বলেন, কি দেখে? চেহারা যদি কালো হয় তাহলে বাড়িতে এসে বলেন সুন্দর, কি বলেন কালো। দেখতে গিয়ে পরে হাত দেখেন, হাত দেখলেও কালার দেখা যায়, একটু হাতটি দেখি, মূল কোন জায়গাটা দেখা হয় বলেন? একজন যুবক একটা নারীর প্রতি ততক্ষণে আকৃষ্ট হয় যখন মেয়েটার গঠন সুন্দর দেখতে পায়, চেহারাটা সুন্দর হয়, ভালো লাগে, দেখার পরেই যুবক কিন্তু পাগল হয়ে যায়। ঠিক না কন? চেহারা যদি না দেখা যেত, সে চিন্তা করে যেত এটা কালো হবে কি দলা হবে। ঠিক না কন? সারা শরীরের অন্য কোনো অংশই দেখলো না, অন্য কোনো অঙ্গই দেখলো না। না দেখার পরেই আল্লাহ তাআলা মানুষের চেহারা এত সুন্দর করে বানিয়েছেন। আমার ভাইরা, এই পৃথিবীতে এখন প্রায় 800 কোটি মানুষ আছে। কত কোটি আছে হুজুর বলেন? 800 কোটির প্রায়, বেশ কম জানি না পুরা, মনে করেন 800 কোটি মানুষ আছে পৃথিবীতে। বর্তমানে 800 কোটি চেহারা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কতটা চেহারা আছে বলেন তো? এটা বললেন কেমনে? আমরা অনেক সময় বলি
অমুক সাপকে অমুক ভাইকে অমুকের মতো দেখা যায়। আমাকে অনেক সময় বলে আপনি কি সাইদি সাহেবের ছেলে? সাইদি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা ওনার কবরটা জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। সবাই বলেন আমিন। এই আমাকে অনেক সময় বলে হুজুর সাইদি সাজতে চায়। আল্লাহর কসম, আমি সারা জীবন ওয়াজ করে কোরআন হাদিস চর্চা করে সাইদি রহমতুল্লাহর পায়ের তুলার সমান আমি হালালি হতে পারবো না। এইটাই 100% সত্য কথা, ঠিক কিনা বলেন? সাইদি কয়জন ছিলেন? সাইদি আর এই দেশে আসবে না। সাইদি রহমতুল্লাহি আলাইহি, সাইদি সাহেব কোন দলের শুধু নয়, সাইদি সাহেবকে আওয়ামী লীগ বিএনপি সমস্ত দলের মানুষেরা কলিজাতে ভালোবাসতেন, ঠিক কিনা বলে? আজকে ফজরের পরে একজন লোকের সাথে অনেক সময় কথা হয়েছে, বামপন্থী, বুঝেন আসহাবুল ইয়ামিন আমরা দেশে আছে, হ্যাঁ আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী আছে না? আমি আজকে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির প্রশংসায় বামপন্থী লোক আমার সাথে বলছে, সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু পছন্দ করতেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। বলতে চাচ্ছিলাম মানুষের চেহারার মতো হয়, কিন্তু 100% একজনের চেহারার সাথে আরেকজনের মিল। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন পর্দা করার জন্য, নিজের স্ত্রীদেরকে বলার জন্য, নিজের কন্যাদেরকে বলার জন্য, মুসলমান নারীদেরকে বলার জন্য বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। এখানে আল্লাহ তাআলা দুইটি কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। পর্দা করলে দুইটা লাভ হবে, একটা হলো নারীদেরকে, মুসলিম নারীদেরকে চেনা সহজ হবে, 2 নম্বর হলো তাদেরকে ইফতিজিং কেউ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? ফালা ইউযাইন, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ তাআলা নিজে বলছে তোমরা যদি পর্দা করো তোমাদেরকে উত্ত্যক্ত কেউ করবে না। এই গ্যারান্টি দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? ফালা ইউযাইন আইয়ুরাফনা ফালা ইউযাইন, উত্ত্যক্ত করবে না, ইফতিজিং করবে না। আজকে আমাদের দেশে ইফতিজিং কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আফসোস লাগে, বলে কলেজে প্রফেসর, কলেজের অধ্যাপক, টিচার, মেয়েরা হিজাব পরে যায়, হিজাব খুলে নিয়ে যায়। কথা বলা ঠিকই না? এটা কোথায় হয়? আমাদের দেশে হয় কিনা? করে 95% মুসলমানের দেশে আজকে কিছু নাম কাস্তে মুসলমান মুনাফিকদের কারণে তসলিমা নাসরিনের মতো নাস্তে মুর্তা বেঈমানেরা আল্লাহর একটা সরাসরি বিধান পর্দার বিরুদ্ধে কথা বলে। আমরা মুসলমানরা যদি সমস্ত দলের মুসলমান হিসেবে এক হতে পারতাম, বাংলাদেশে পর্দার বিরুদ্ধে কোনো লোক কথা বলার সাহস পেত না। আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীরা, মূর্খ যুগের নারীরা, পথভ্রষ্ট গোমরা যুগের নারীদের মতো তোমরা বের হবে না। এতে বোঝা যায় আল্লাহও জানেন নারীরা ঘর থেকে বের হওয়া লাগবে। কথা বলে না কেন? আল্লাহ তাআলা প্রথম অংশে বলছেন শুধু করে থাকবা, ইবাদত করবা, ঘরে অবস্থান করবা। পরের অংশে আল্লাহ জানেন যে আমার বান্দিরা ঘর থেকে বের হয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগবে, স্কুলে যাওয়া লাগবে, কলেজে যাওয়া লাগবে। কোথাও আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না কোরআন হাদিসের যে নারীরা ঘর থেকে বের হইয়া কোথাও যেতে পারবে না। নিষেধ আছে? কথা বলেন আছে? স্কুলে যেতে পারবে, কলেজে যেতে পারবে, মাদ্রাসায় যেতে পারবে, হসপিটালে যেতে পারবে, ক্লিনিকে যেতে পারবে, সব জায়গায় যেতে পারবে। কিন্তু কারণ হলো একটাই, কি ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, সৌন্দর্য প্রদর্শন করা যাবে না ইল্লা মা যাহারা মিনহা। এমন কিছু অংশ আছে এগুলোর ব্যাপারে হুকুম আছে, এগুলো দেখা যাবে। এটা অনেক লম্বা ঘটনা, সেটা আমি
বলতে গেলে অনেক সময় লাগবে। যেমন সাধারণত বলি আপনাদেরকে, আমরা মূল এই যে বোরকা, মেয়েরা যে বোরকাটা পরে টাইট একটা জামা আছে না, আচ্ছা বলেন নারীদের যে জামা, মেয়েদের জামা, বুঝতেছেন আপনারা ভালো করে? একটা যুবতী মেয়ে 16-17 বছরের যদি মেয়ের জামা একটা 18 বছর 22 বছরের যুবক দেখে, তাহলে সে কি জামার প্রতি আকৃষ্ট হয় না? কথা বলেন। জামাটা দেখে তার মাথায় কি আসে বলেন তো? খারাপ চিন্তা আসে। এই মেয়েটা মনে হয় কেমন হবে, সুন্দরী হবে, এই মেয়েটা মনে এমন বডি হয় কিনা বলে। তাহলে এই জামা পরে কি বের হতে পারবে? এই জামা পরে বের হতে পারবে না। এই জামার উপরে লাগাবে বোরকা। এই জামার উপরে কি লাগাতে হবে? আরো যেমন কি লাগাতে হবে? অথচ আমাদের দেশে কি ঈদের সময় বের হয়েছে? ঈদের সময় মার্কেট করা যায় এখন? আমাদের দেশে গজব দেন না সেনা। আজকে নারীরা পর্দার বিধান যে আছে এটা মানতেই রাজি না। সম্মানিত ভাইরা, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর বিবিদের সাথে পর্দা করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ তাআলা আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, নবীজি সাহাবীদেরকে বলেছেন, আল্লাহ তাআলা আদেশ দিলেন নবীর স্ত্রীদের সাথে কথা বলতে গেলে, কোন জিনিস আনতে গেলে, কারণ রাসূলুল্লাহর সময় সাহাবায়ে কেরাম নবীজির ঘর থেকে, নবীজির বিবিদের কাছ থেকে খাবার নিতেন, বিভিন্ন জিনিস নিতেন। আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন, ও ঈমানদাররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের সাথে কোনো জিনিস যদি কথা বলতে চাও, কোনো জিনিস নিতে চাও, তাহলে তোমরা সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, পর্দার ভিতর থেকে তোমরা কথা বলতে হবে। বলেন সুবহানাল্লাহ। নবী স্ত্রীদের সাথে সাহাবীরা এই আয়াত নাযিল হওয়ার পরে সরাসরি সাক্ষাৎ করতেন না। সুবহানাল্লাহ। সাহাবীদের চরিত্র কি আমাদের আছে? কথা বলেন, আমাদের চরিত্র আছে? তালয়ের ঘরের ভাই, আমাদের এলাকায় আছে তালয়ের ঘরের ভাই, ফুফুর ঘরের ভাই, মামা তো ভাই, চাচা তো ভাই, এরকম আছে? এরা হইল আপন। এরা কি মেয়ের আছে? গিয়া বলতেছে, তুমি আমার তালতো ভাই না, তুমি আমার সাথে মার্কেটে যেতে হবে। এরকম আছে? এমন কিছু মা বাবাও আছে, বলে আরে তোমার তালতো ভাইয়ে বলছে মার্কেটে একটু যাও না, বলে কি না? তালতো ভাইয়ে পরে রাস্তায় গিয়া পড়ে মোটরসাইকেলে কি তা কথা কয়, কথা বলে না। কি কথা বলে? শুধু নামাজ রোজার ওয়াজ করে, শুধু বলে তুমি তাহাজ্জুদের নামাজ ছাইরো না, তুমি এই কি, এগুলাই বলে না, নাকি অন্য কিছু বলে? পর্দার বিধান আল্লাহ তাআলা এমনি দিয়েছেন, কথা বলেন, এমনি দিয়েছেন। একটা সমাজকে সুন্দর রাখতে হলে পর্দার বিকল্প নাই। পর্দা ছাড়া কখনো সমাজ সুন্দর হবে না। কারণ নারীরা সব সময় ফিতনার বস্তু। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, নারীরা তাদের চেহারাকে ঢেকে রাখবে, শুধু একমাত্র তাদের চোখগুলি খোলা রাখতে পারবে। কি খোলা রাখতে পারবে? আর যখন কি রাখতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন নবীজি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবীরা আমার বিবিদের সাথে তোমরা পর্দা করবা, ডাইরেক্ট কোনো কিছু নিতে পারবে না, ডাইরেক্ট কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা এর পরের অংশে বলেছেন, এই যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিধানটা তোমাদের জন্য, তাদের জন্য অধিকতর কল্যাণ, অধিকতর উত্তম। তাদের চরিত্র উত্তম হবে, তাদের চরিত্র ভালো থাকবে, তারা ভালো থাকবে, তোমরাও ভালো থাকবে। এই জন্য শুধু নারীরা পর্দা করলে হবে না, পুরুষের জন্য পর্দা আছে না নাই? আরো জোরে বলা আছে না নাই? রাস্তা দিয়ে মেয়েরা গেলে দেখবেন এতিমের মতো ছেলেরা ছায়া থাকে। এই যে তাকাইছে, বলে কি হুজুর, হুজুররা বলছে একবার দেখা হালাল। আসলে একবার দেখা কি? একবার দেখা ইসলাম হালাল করেছে। কথা বলেন না কেন? বুঝতেছেন ভাইরা, আপনারা বুঝতেছেন মুরব্বিরা কেরাম? একবার দেখা কি? এইটা কি কিরকম সুন্দর এটা দেখার জন্য না বুঝার জন্য? এটা কি গাড়ি না এটা ঘোড়া? কথা বলেন না কেন? আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুজুর কেন উলামায়ে কেরাম ভয় করতেছে, ভুল হইলে বলেন আপনারা,
আসলে আজকাল কঠিন ওয়াজ দিয়েছেন আমাকে। এই ওয়াজগুলো আমরা মুরব্বী হুজুর থেকে বেশি করাই। আজকে আমাকে আলহামদুলিল্লাহ। আপনাদের সমস্যা হচ্ছে না তো? আচ্ছা, রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন আপনি যদি চোখ বুঝে হাঁটেন পর্দার জন্য, তাহলে আপনি কি খালে পড়ে যাবেন না? কথা বলেন না কেন? ইসলাম দিয়েছে আপনি তাকায়া হাঁটেন। নারী আসতেছে না গাড়ি আসতেছে, আপনি একবার দেখেন। এখন যুবক একবার তাকায় আসে, আর হুজুররা বলছে না একবার তাকানো হালাল, 5 মিনিট পর্যন্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয়বার ইচ্ছা করে দেখা, আরো জোরে বলুন, দ্বিতীয়বার ইচ্ছা করে দেখা হারাম। সম্মানিত ভাইরা, পুরুষরাও পর্দা করতে হবে, নারীরাও পর্দা করতে হবে। নারীরা পর্দা করার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আজ সমাজ এত নষ্ট হয়ে গেছে। বোরকা পরিধান করা হয়, ডিজিটাল বোরকা। জোরে বলুন, কি বোরকা? এমন পোশাক পরিধান করা হারাম, যে পোশাক পরিধান করলে পরে নারীদের তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো বুঝতে বাকি রয় না। এমন বোরকা পরা নারীদের জন্য হারাম না হালাল? টাইট, একবারে টাইট করছে, সব বোঝা যাইতেছে, ঠিক কিনা? এরকম জামা আছে, অথচ নারীরা পোশাক পরবে কি টাইট না ডুলা? একমাত্র স্বামীর সামনে যা টাইট পড়তে পারেন, অসুবিধা নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা অন্য অংশে বলেছেন, নারীদেরকে বলেছেন তোমরা গলার অংশ, বুকের অংশ ঢেকে রাখবে। সুবহানাল্লাহ। অথচ গলার মধ্যে হার লাগাইয়া বিদেশ থেকে স্বামী 5 ভরি সোনা পাঠাইছে, একটু দেখানো লাগবে না ফেনীর মানুষ? কথা কেন কেন? আমির হামজা ভাই বলছিল একবার, বলে ওর বন্ধু নিয়ে যাইতেছে বউ মোটর সাইকেলের পিছনে করে। তো আমির হামজা জিজ্ঞেস করছে, তোমার বউকে এইভাবে নাও কেন? যে আমি সবার হক আদায় করি। আমির হামজা ভাইয়ের কথা আপনারা ভালো লাগে না? আজকে আমির হামজা ভাইকে নিয়ে কিছু আলেমরা চুলকাইতেছে, কথা বলে না কেন? যে আলেমরা চুলকাচ্ছে আব্দুর রহিম আল মাদানী জাল মাদানী, তোমাকে বলতে চাই, আমির হামজাকে আল্লাহ তাআলা যতটুকু ইলম দিয়েছে, তোমার মতো 10 মাদানী জোড়া দিলে আমির হামজার মতো হতে পারবে না। এই আমির হামজা আমাদের জন্য একটা নিয়ামত, তার কথার ভুল থাকতে পারে। কথা বলেন না কেন? আপনারা রাগ করতেছেন নাকি? কথাটা কয়েকদিন আগে যেগুলো বলেছে, কথাগুলো গুছিয়ে সুন্দর করে বললেই হতো। যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েন নাই, মানে সেই সময় নামাজ ফরজ হয় নাই, এইভাবে বললেই হয়তো। সবার কথার বাচন ভঙ্গি তো সমান থাকে না। এখন আমরা হুজুরের মাথা গরম, এক হুজুর কইতেছে আমির হামজা গাঞ্জা খাইছে। এখন উলামায়ে কেরাম আছেন, বলেন তো দেখি, তহমত বুঝেন আপনারা? তহমত বুঝেন আপনারা? অপবাদ দিলে কি শাস্তি? কবিরা গুনাহ শাস্তি আছে না একটা? 80টা বেত্রাঘাত করতে হবে। তহমত দেওয়া হচ্ছে আমির হামজাকে। আপনারা বলেন তো দেখি, আমির হামজাকে আসলে গাঞ্জা খায়? এই কয়েকজনে কইছে। তাহলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর কোরআন বলেছে, হিংসা করে কথা বলছো, তোমার এই কথা আল্লাহর দরবারে রেকর্ড হয়ে গেছে। আমির হামজাকে তুমি বলেছো গাঞ্জা খাচ্ছে, আমির হামজা গাঞ্জা খায় নাই, তুমি আল্লাহর আদালতে অপবাদকারী হয়ে গেছো, ঠিক কিনা বলে? এখন কি হয়েছে জানেন? আজকে আমি শুনলাম ওই আব্দুর রহিম আল মাদানী, আজকে উনার কিছু বয়ান আমি করি, আমি ওনাকে গালি দিতেছি? আমি গালি দেব না। প্রথম যখন বাংলাদেশ ওয়াজের ময়দানে নামে আব্দুর রহিম আল মাদানী, তখন আমাদের মতো উষা টুপি পড়ত, কথা বুঝতেছেন? তখন ইউটিউবে একটা লেখা হতো, মদিনা থেকে এসেছেন বক্তা, ভাইরাল বক্তা। তখন সবাই দেখতো, মাহফিল হতো সাংগঠনিক মাহফিল। আজকে ইসলামী আন্দোলনের ডাইরেক্ট বিরুদ্ধে কথা বলতেছে ইসলামী আন্দোলন দিন কায়েমের আন্দোলন বলে বলে নাকি এই দেশের আলেমরা নাকি চিটারি করতেছে। বুঝতেছেন কথা? আজ আমাদের আলেমদের গুতাগুতির কারণে এই দেশে কোরআনের সমাজ কায়েম হচ্ছে না, ঠিক না বলেন? এটার জন্য তো জেনারেল দায়ী নয়, অন্য দলের মানুষটা। আমরা আলেমরা এক আলেমরা আরেক আলেম বলে মাথা, এক আরেক আলেম বলে নেশা করছে, বলে না? আরেক বড় হুজুর আছে, চিনেন? কাফের ফ্যাক্টরি,
এলেমকে সম্মান করি, ওনার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু কথায় কথা সব কি জোরে বলেন কি, অথচ এখানে উলামায়ে কেরাম আছেন। হাদিস, আপনি যদি কাউকে কাফের বলেন, প্রকৃতপক্ষে সে কাফের না হলে আপনি কাফের হয়ে যাবেন। কথা বলে ঠিক না? স্পষ্ট হাদিস। ওস্তাদ সমতুল্য মুরব্বী আলেম এখানে বসে আছে। আজকে আমরা আলেমদের কাছ থেকে এগুলো শুনি। এই জন্য আমি বলবো, এই দেশের আলেমরা আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি না, শুধু এই দেশে অসংখ্য মানুষেরা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআনের রাজ কায়েম করে আন্দোলন করেছে, তার শুধু শেষ নয়, হাসতে হাসতে জীবন দিয়েছে। তোমরা যারা ইসলামী আন্দোলন, কোরআনের রাজ কায়েমের আন্দোলনের ডাক্তার বিদ্রোহ করো, বাংলার জমিন থেকে এক সময় মুসলমানরা তোমাদের মতো বক্তাদেরকে বয়কট করবে, বয়কট করবে, বয়কট করবে। ঠিক কিনা বলো? সম্মানিত ভাইরা, আলেমরা সবাই মিলেমিশে, আমরা কিসের কওমি আলিয়া, আমরা সব আলেম, ঠিক কিনা? এই বাংলাদেশে সব আলেমরা যদি এক হতো, আমাদের দেশটা আরো অনেক আগে আরো সুন্দর ভালো হয়ে যেত, ঠিক কিনা? এই দেখেন শুরু হয়ে গেছে, আলেমরা একটু দেখছে, শুধু এক হওয়ার একটু ভাব ধরছে, শুরু হয়ে গেছে আল্লাহর রহমতে। বুঝতে পেরেছেন? শুরু হয়ে গেছে। আলেমরাই এখন বয়ানে আর কিছু না, এখন ইসলামী আন্দোলনের ডাইরেক্ট বিরোধী। কথা বুঝতেছেন? উনি বলতেছে, আব্দুর রহিম আল মাদানী ভাই, আমি আপনাকে বলতে চাই, আপনি তো ৮০,০০০ ছাড়া মাহফিল করেন না, এটা তো আমরা জানি। তা আপনি কেন বলেন যে দিন কায়েমের আন্দোলন বলে তারা বাংলাদেশে এই আন্দোলন আন্দোলন বলে তারা রুটি রোজগার করছে, বিভিন্ন কথা বলছেন, কেন বলছেন? আপনি তো কত হাদিয়া নেন আমরা জানি, এই জন্য এগুলো থেকে সরে আসতে হবে, ঠিক কিনা বলেন? সকল আলেমদেরকে এক করার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সাইদি রহমাতুল্লাহ আলাইহি কওমের বড় বড় আলেমদেরকে সাথে সম্পর্ক ছিল না? সবাই মহব্বত করতেন না? এরকম প্রশস্ত একটা মনের দরকার উলামায়ে কেরামের, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, বলছিলাম পর্দার কথা। মনে আছে আপনাদের? এরপরে আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন, তোমাদের নজরকে হেফাজত করো, সংযত রাখো নজরকে, চোখকে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানের হেফাজত করো। কার হেফাজত? এই অর্ডার কার? পর্দা করলেই সব হেফাজত হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কি না? কি করলে বলেন তো? এখন পর্দা, আমরা যে মেয়েরা যে একটা হিজাব বাঁধে না, এটাকে আমরা মনে করি পর্দা, আসলে কি এটা পর্দা হয়? তাহলে আল্লাহ বলছেন, তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করবা না, এই নিষেধ কার? আরো জোরে বলেন কার? এ ভাইরা, আপনারা বলেন তো দেখি, আমাদের এলাকায় আগে বাঁশ চিনেন আপনারা? বাঁশ, বাঁশ দেখছেন আপনারা? বাঁশ আছে না? বাঁশ মাটির বাসন দিয়ে যখন বাঁশের, এটা আমাদের এলাকায় বলে কেরুল, ওইগুলো উঠতো, তখন ডেকে রাখা হতো। এটাকে অনেকদিন পরে যখন বের করতো, তখন কপির মতো, ফুলকপির মতো সাদা হয়ে যেত। কেন বলেন তো? ওইটা ছিল পর্দার ভিতরে। কোথায়? যে নারীরা পর্দার ভিতরে থাকে, সে যদি কালো হয়, তার চেহারা অত্যন্ত সুন্দর থাকবে, নুরানি চেহারা হয়ে যাবে। আর যে নারীরা পর্দায় থাকবে না, পর্দা লঙ্ঘন করবে, সুলাইল কলার মতো হয়ে যাবে। কিসের মতো? এক লোক কলা নিয়ে যাবে বাজারে। কোথায়? বাজারে। চিন্তা করলো, 10 টাকা হালি বিক্রি করবো, পরিশ্রম করে আবার সুলাইয়া খাবে, কেন? সুলাইয়া নিয়ে যায়। বাড়ির বৈশা বৈশা সব কলা সুলাইয়া একটা বাসনে করে নিয়ে বাজারে, ফেনী বাজারে নিয়ে বলতেছে, সম্মানিত ফেনীবাসী, সারা জীবন কলা নিয়েছেন বাকলা সহ, এখন সুলাইয়া নিয়ে আসছিলেন, কলা নিবে? কেন নিবে না বলেন? যেতে যেতে সুলাইয়া নিতে যেতে যেতে রাস্তায় মাছি, মশা, আরো কত কিছু এই কলায় পড়বে না? কথা বলেন, পড়বে না? বেপরোয়া নারীরা যারা তোমরা সৌন্দর্য দেখে দেখে ঘোরাও, তোমরা মনে করো তোমাদেরকে খুব ভালো মনে করে মানুষ, ঠিক না?
তোমাদের চেহারার উপরে মশা বসে, মাছি বসে। তোমাদের এই চেহারা আল্লাহ তাআলা জনগণকে দেখানোর জন্য দেয় নাই, দিয়েছে ঢেকে রাখার জন্য। কথা বলা ঠিক না? এই জন্য আমার ভাইরা, পাতলা পোশাক, কি পোশাক জোরে বলেন, কি পোশাক? মেয়েরা খালি পাতলা পোশাক খুঁজে, পাতলা পোশাক পরিধান করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন, আমার বোন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পাতলা জামা পরে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেছেন। নবীজি কি লাগে আসমার? বোনের জামাইয়ের সামনে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের দিকে একবার লক্ষ্য করে দেখলেন, পাতলা জামার সঙ্গে সঙ্গে নবীজির চেহারা মোবারক ঘুরায় নিলেন। সুবহানাল্লাহ। রাসূল কি করছেন? পাতলা জামা দেখে কি করছেন বলেন? কথা বুঝেন না আপনারা? কি করছেন আপনারা? কার উম্মত? কথা বলেন, কার উম্মত? সেই নবীর উম্মত না অন্য কোন নবীর উম্মত? আমার নবী পাতলা চেহারার জামা দেখে চেহারা ঘুরায় নিছে, আর আমরা পাতলা জামা দেখলে তাকায় থাকি। কথা কন না কেন? ঠিক কি না কন? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, বললেন, আসমা, কোন নারীরা যখন বালেগা হয়ে যাবে, বড় হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, তাদের জন্য এত পাতলা পোশাক পরিধান করা নিষেধ। পাতলা পোশাক পরিধান করা কি নিষেধ? সম্মানিত ভাইরা, অনুরূপ ভাবে পর্দার বিধান আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন, কিন্তু আমার দেশে পর্দা কতভাবে লঙ্ঘন হয়। আজ দেখবেন আমাদের দেশে বিয়ে হইলে গায়ে হলুদ হয়। আপনার এলাকা গায়ে হলুদ হয়? গায়ে হলুদের রাত্রিতে দেখবেন কত পর্দা খেলাফ হয়। সমস্ত নারীরা মিলে আগেই ভাড়া করা থাকে ক্যামেরা, আর কি বলে এটা, যে ধামধম বাজে, এটার নাম কি? বক্স, ডিস্কো বক্স। আগেই ক্যামেরা ভাড়া করা আছে, নারীরা ভিডিও করবে। হারাম না হালাল? সবাই বলেন হারাম না হালাল? আমাদের সন্তানরা, হুজুর দোয়া করেন, নিয়ত করছি, বিয়ে করেছি, আল্লাহ তাআলা যদি ছেলে দেয় তাহলে মৌলানা বানাবো। কথা বলে না? আর বিয়ে করার সময় গান দিয়ে বিয়ে করছে। কথা বলে না কেন? বেপরোয়া ভাবে বিয়ে করেছে। এগুলা আপনারা হাসতেছেন, এগুলা কি মানার কথা কিনা বলে? রাত্রিবেলা সারা রাত পর্যন্ত ভিডিও ক্যামেরা নিয়ে ভিডিও করলো মেয়েদেরকে বেপরোয়া ভাবে সুন্দর প্রদর্শন করার জন্য। ঠিক কিনা কন? সাজুগুজু করে নারীরা পুরুষদের সামনে গেল, ভিডিও করে রাখলো। এই ভিডিওটা বিদেশ পাঠানো হলো। কথা বলে না কেন? বিদেশ থেকে আবদার করছে, বিয়ের একটা ভিডিও দিও তো। আমি লেখাপড়া করছি কোথায় জানেন? সিলেটে। সিলেটিরা শুনলে আবার কেঁপবে, আমার বলবে আমাদের বদনাম করে। সিলেটের মানুষ কোন দেশে বেশি বলে? লন্ডনে। সিলেটে আল্লাহর ওলিরাও আছে। ঠিক কিনা কন? ভালো মন্দ সব জায়গায় আছে। তো বিদেশ থেকে আবদার করতেছে বিয়ের একটা ভিডিও করে দিবে। তো সারা রাত হলো বিয়ের ভিডিও। ওই ভিডিওতে বিদেশ পাঠানো হলো ভিডিও, আর ভিডিও টিভিতে লাগায়া তারা সুন্দর করে সারা বছরকে বছর বন্ধু বান্ধব নিয়ে কবিরা গুনার আসর বসায়। কথা বলে না কেন? দেখে বলতেছে ওই যে সুন্দরী, ওইটা কার মেয়ে রে? কথা বলে না? আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্যকে কাউকে দেখাবে না, সৌন্দর্য ঢেকে রাখবে। ওইখানে দেখে দেখে বন্ধুরা বলতেছে ওইটা তো অনেক সুন্দরী রে। ওইটারে দেখলে কি তার মাথায় খারাপ চিন্তা আসবে না ভালো? কথা বলেন, সবটা গুনাহ। কথা বলবেন না, কারণ এই রোগের রোগী অনেক। কথা বলেন না কেন? গায়ে হলুদের নামে বেপরদামি, বেহায়াপনা, নারীরা ছবি উঠাচ্ছে, যুবকদেরকে নিয়ে ছবি উঠাচ্ছে, আরাম কাজ দিয়ে বিয়ে শুরু হয়ে গেল। এরপরে এইভাবে চলতেছে। হঠাৎ করে নেতাজি আসছে। নেতাজি আসছে, নেতার সাথে বাবা বলতেছে মারে তোর চাচা আইছে, একটা ছবি ওঠা। কথা বলে না কেন?
চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে তার মেয়ের ছবি ওঠা এমন আছে? হ্যাঁ, আপনারা ফেনীতে নাই, এমপির সাথে ছবি ওঠা এমন আছে? কত নির্লজ্জ বেটা তুমি! তোমার মেয়ের ছবি আবার চেয়ারম্যানের সাথে থাকবে কেন? চেয়ারম্যানের সাথে কি আমার মেয়ের ছবি হালাল না হারাম? সবার জবান দিয়ে বলতে হবে হালাল না হারাম। নেতার সাথে ছবি ওঠানো, কন্যা নতুন বধূর ছবি ওঠানো হারাম না হালাল? পর্দার খেলাপ কিনা বলেন? এইসব কি আমাদের সমাজে আছে? আহারে, পরে ওই ছবি আবার বাদাই করে করে লটকায় রাখে। নিজে দেখেছি আমি তো হঠাৎ করে আহমদুল্লাহ হেলালি হয়ে যাই নাই। ছাত্র ছিলাম, লজিং খেয়েছি, মানুষের বাড়িতে দেখেছি, পড়েছি, আস্তে আস্তে সব আমরা দেখি নাই। কথা বলে না কেন দেখি নাই? হুজুরেরা সব খবর রাখে। আমরা দেখেছি এইভাবে নারীরা বেপরদামি হচ্ছে, বিভিন্ন জায়গায় ছবি উঠাচ্ছে। এই সবগুলো হলো হারাম কাজ, পর্দার খেলাপ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন সমাজের বাহিরে কখনো ঘর থেকে বের হবে, তোমরা পর্দা করবে, পর্দার সাথে যাবে, ডাক্তারের সাথে যাবে, পর্দার সাথে যাবে, স্কুলে যাবে, পর্দার সাথে যাবে, মাদ্রাসা যাবে, পর্দার সাথে যাবে, কলেজে যাবে, পর্দার সাথে যাবে, আত্মীয়র বাড়িতে যাবে, পর্দার সাথে যাবে। পর্দা যদি মানা যায়, তাহলে পর্দাশালী নারীর ঘর থেকে আল্লাহর ওলিদের জন্ম হয়। শেষ একটা ঘটনা আমি এক জায়গায় পড়ছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কথা বলে না কেন? নাম শুনছেন আপনারা? ওনার কবর কোথায় আছে? আজমির শরীফে না? আজমির শরীফে আছে না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বড় ওলি ছিলেন। আপনাদের বিশ্বাস, আমাদের দেশে যত বড় বড় উলামায়ে কেরাম আছেন, কওমি বলেন, আলিয়া বলেন, সমস্ত উলামায়ে কেরামের খবর নিয়ে দেখেন মায়েরা ছিলেন পর্দাশালী। কথা বলে না কেন? একজন পাবেন না মমতাজের মতো নিকৃষ্ট বদভ্রষ্ট নারীদের পেট থেকে নেককার সন্তানের জন্ম হয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সেই জন্যই মায়ের পেটকে আল্লাহ তাআলা সন্তান জন্মের একটা ফর্মা বানায় দেওয়া হয়েছে। কি বানানো হয়েছে বলেন তো? ফর্মা বোঝেন আপনারা? আপনাদের এলাকায় ইট ভাটা আছে না? কথা বলেন না কেন? কি আছে? ইট ভাটা। ইট ভাটা আছে আপনাদের ফেনীতে? এখানে ইট ভাটা আছে? ইট ভাটা, ইট বানানো হয়, ফর্মা বানানো হয় ইটের জন্য। সম্মানিত ভাইরা, সবাই বলে লিল্লাহি তাকবীর। আমাদের মাতার তাজ, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আলহাজ কামরুল ইসলাম সাইদ আনসারী দামাত বারকাতুহুম, সবাই বলেন হুজুরের হায়াত যেন আল্লাহ তাআলা বাড়ায় দেন। সবাই বলেন আমিন। হুজুর এসেছেন, আমরা খুশি না বেজার? সবাই লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, আপনারা লক্ষ্য করুন, হুজুরের যত সময় কথা বলবেন আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। আমি একটি দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করছি। ইট ভাটার প্রথমে কি বানায় বলেন তো আপনারা? ইট বানানোর জন্য ফর্মা তৈরি করা হয় কাঠ দিয়ে। কি দিয়ে বানানো হয়? কাঠ দিয়ে। ইটের ফর্মা বানাতে গিয়া ইটের ফর্মার ভিতরে দেখবেন ইংরেজিতে লেখা থাকে কিছু অক্ষর। আমার এলাকায় আছে এমএমবি, এমএমবি। কিছু ফর্মা কাঠ দিয়ে তৈরি করলো, করার পরে ইট বানানো শুরু হলো। এখন এক ইট বানানো আর ফর্মা এটাকে ফেলে দেয় না থাকে? কথা বলেন, কতদিন পর্যন্ত? আজীবনে থাকবে। কোটি কোটি ইট বানানো হচ্ছে, সব ইটের মধ্যে এমএমবি আসে না কোথাও অন্য অক্ষর আসে? এমএমবি আসে না। ফর্মা বানানো হয়েছে বাঁকা। এখন বাঁকা ফর্মা বানায় মালিক চিন্তা করলো যে আমরা সবাই মিলে একটু দোয়া করে ইটগুলা যেন আল্লাহ সোজা বানায় দেয়। তো ফর্মা বাঁকা নিয়ে সবাই বলতেছে, আল্লাহ ইট যেন আমার একটাও বাঁকা না হয়, ফর্মা কিন্তু বাঁকা। সারা জীবন দোয়া করলে কি সোজা হবে? আল্লাহ তাআলা আমাদের মায়ের পেটকে আমাদের জন্য ফর্মার মতো বানিয়েছেন। মারা যদি নেককার হয়, যদি মায়েরা সন্তানকে পেটে নেয় আর বেপরদামি না করে, গুনার কাজ না করে, তাদের পেট থেকে আল্লামা সাইদির মতো আলেমের জন্ম হবে। কথা বলা ঠিক না? সন্তান এমনিতে নষ্ট হয় না। এই জন্য মায়ের একটা অনেক আলোচনা ছিল। আল্লাহ তাআলা
আমাদেরকে পর্দা মেনে আমাদের মা বোনদেরকে মেয়েদেরকে পর্দা মানার তৌফিক দেন, সবাই বলেন আমিন। তাহলে পর্দার বিধানটা কি সুন্নত? কথা বলেন। পর্দার বিধানটা কি ফরজ? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে পর্দা মানার তৌফিক দেন, সবাই বলেন আমিন। সেই জন্য পর্দার সমাজ বানানোর জন্য আমাদের সমাজটাকে একটু কোরআনের সমাজ বানাতে হবে। কথা বলে ঠিক না? হ্যাঁ, মসজিদে মসজিদে ওয়াজ কি পর্দার কম হয়? কথা বলা কম হয়। এই বছর কিন্তু আমার মুহতারাম ক্যান্ডিডেট আছেন, আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা যেন সম্মানের সাথে সংসদে এইরকম কামরুল ইসলাম সাইদ আনসারীর মতো অসংখ্য আলেমদেরকে পৌঁছায় দেন, সবাই বলেন আমিন। সমাজে বিচার হয় না? বিচারগুলি কারা করে বললে আপনারা রাগ করবেন। এখন বিচারালয়ে কি ইমাম সাহেবকে ডাকা হয়? আলেমদেরকে ডাকা হয়? আপনাদের কি বিশ্বাস এইসব উলামায়ে কেরাম যদি চেয়ারে বসে টিকেট দিয়ে সাক্ষাৎ